এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর, সতর্কতা জারি হয়েছে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে। এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনাও দেখা যাচ্ছে এই মাসের মাঝামাঝিতে 17 থেকে 18 তারিখের আশপাশে নতুন করে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। দক্ষিণবঙ্গ সংলগ্ন বাংলাদেশ অনেক এলাকাতেই কিন্তু বৃষ্টিপাতের একটা ভালো সম্ভাবনা নতুন করে দেখা যাচ্ছে। এদিকে তাপমাত্রা অনেকটা নামবে, 2 থেকে 4 ডিগ্রি নামবে, যেটা আমাদের বলেছিলাম সেই রকমই কিন্তু হওয়ার একটা পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এদিকে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব, তার সঙ্গে ঘূর্ণাবর্ত রয়েছে। কি পরিস্থিতি হতে চলেছে আমরা এই ভিডিওতে আলোচনা করব। ঘন কুয়াশা কিন্তু ভোগাতে পারে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চলে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। ঘন থেকে অতি ঘন কুয়াশাগুলি কোন দিকে কতটা দাপট দেখাবে আমরা এই ভিডিওতে কিন্তু আলোচনা করব, তাই ভিডিওটিকে মনোযোগ সহকারে দেখতে থাকুন। প্রথমে একবার দেখে নেব যে ভারতীয় মৌসুম ভবন এবং আলিপুর আবহাওয়া দপ্তর কি পূর্বাভাস দিয়েছে, সেগুলো দেখে নেওয়ার পরে আমরা এখানে ফেরত আসছি। তারপর আমরা এইগুলো নিয়ে আলোচনা করব। কি পরিস্থিতি হতে চলেছে, বৃষ্টিপাত কতটা প্রভাব দেখাতে পারে, সেই বৃষ্টিপাত চাষের কাজে লাগবে না অন্য কোনো রকম পরিস্থিতি তৈরি হতে পারে, সেগুলো আমরা দেখব। নাকি এই বৃষ্টিপাত আরও কমতে পারে বা এতটা নাও হতে পারে, যেমন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। চলুন আমরা সমস্ত কিছু আপডেট দেখাবো এই ভিডিওতে। আমরা কিন্তু পরপর আপডেটে দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের পূর্বাভাস আসছে। আজ আপনার এলাকায় কেমন আকাশ ছিল এবং ঘন কুয়াশা কেমন ছিল অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। যারা যারা হালকা মাঝারি কুয়াশা পেয়েছেন তারাও জানাবেন। কোন জেলা থেকে দেখছেন সেগুলো কিন্তু জানাবেন। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা সমস্ত জায়গার আবহাওয়া আমরা এখানে আলোচনা করব, দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন 9 জানুয়ারি যে আপডেটটা প্রকাশ করেছে সেখানে কিন্তু অনেক কিছু তথ্য রয়েছে, নতুন তথ্য রয়েছে, দেখলেই বুঝতে পারবেন এবং সঙ্গে রয়েছে সতর্কতা। তাহলে এখানে কি বলছে একবার প্রথমে সিস্টেমগুলি নিয়ে দেখি, ফোরকাস্ট নিয়ে দেখি, তারপর আমরা আলিপুরটা দেখে এবারে উইন্ডোতে ফিরে যাব, ছবিগুলোও দেখাবো আপনাদের কীভাবে রয়েছে। তো ইতিমধ্যে নতুন যে ব্যাপারটা উঠে আসছে, একটা ঘূর্ণাবর্ত রয়েছে, সেটা হচ্ছে যে নিরক্ষীয় ভারত মহাসাগরের পূর্ব দিকে। এর পাশাপাশি একটা ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ পূর্ব সংলগ্ন পূর্ব মধ্য আরব সাগর, এবং সেই ঘূর্ণাবর্ত থেকে একটা অক্ষরেখা দক্ষিণ গুজরাটে পর্যন্ত কিন্তু বিস্তৃত রয়েছে। এগুলোর প্রভাবে কি হবে না, মূলত যেটা হবে যে দক্ষিণ ভারতে আগামী কয়েকদিন বৃষ্টিপাত লেগে থাকবে, 3 দিনের মতো আপাতত রয়েছে। ওই তামিলনাড়ু, কেরালা, কোস্টাল কর্ণাটকা এবং ওখানে কিন্তু কিছুটা দমকা ঝোড়ো হাওয়াও মনে হচ্ছে যেন থাকতে পারে, এরকমই ব্যাপার ছিল ঘূর্ণাবর্ত যেহেতু রয়েছে। এদিকে পশ্চিমী ঝঞ্ঝা যেটা রয়েছে ঘূর্ণাবর্ত আকারে হরিয়ানা এবং সংলগ্ন এলাকার ওপরে, এবং তার সঙ্গে একটা অক্ষরেখা যুক্ত হয়েছে ওই আরব সাগর ওখান থেকে গুজরাটের দক্ষিণ ভাগে। ফলে এগুলো মিলিত হয়ে প্রভাব যেটা হবে যে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হয়তো থাকবে, তার সঙ্গে কোথাও কোথাও তুষারপাতও হবে। এগুলো হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, এছাড়া পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, পূর্ব রাজস্থান এদিকে বলছে। আর হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত সঙ্গে বজ্রবিদ্যুৎ থাকবে মধ্যপ্রদেশের দিকে এবং মহারাষ্ট্রের দিকে এবং গুজরাটের দিকে, তার পাশাপাশি শিলাবৃষ্টি যেগুলো বলেছিল আর কি। এদিকে ঘন কুয়াশা নেই কিন্তু আবহাওয়া দপ্তর, এবং কোল্ডে এখানে একটা পরিবর্তন এনেছে। দেখুন কি বলছে, এখানে ঘন কুয়াশা থাকবে সকালের দিকে। পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তরপ্রদেশ, জম্মু এবং হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, উত্তর রাজস্থান, উত্তর মধ্যপ্রদেশ, উড়িষ্যার দিকে 10 এবং 11, এবং বিহার, এখানে পশ্চিমবঙ্গ, সিকিম, আসাম, মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা এখানে 10 থেকে 12, অর্থাৎ 3 দিন আমাদের বাংলার দিকে এবং উত্তর পূর্ব ভারতে, সঙ্গে এখানে বাংলাদেশও প্রবেশ হবে। তো এই সমস্ত এলাকাতে কিন্তু 3 দিন ঘন কুয়াশা পাওয়া যেতে পারে। আর কোল্ডে থেকে সিভিয়ার কোল্ডে কন্ডিশন উত্তর পশ্চিম ভারতের, এখানে হরিয়ানা, পাঞ্জাব, এখানে পশ্চিম উত্তরপ্রদেশ এই সমস্ত এলাকা এবং রাজস্থানে কিন্তু দেখা যাবে। তাপমাত্রায় যেটা কিন্তু একটা বড় পরিবর্তন আনছে আবহাওয়া দপ্তর। দেখুন এখানে বলছে 24 ঘন্টা পর্যন্ত পূর্ব ভারতে বড় পরিবর্তন না হলেও 2 থেকে 4 ডিগ্রি তারপরে নামবে, যেটা আমাদের বলছিলাম যে ওই 11-12 তারিখের কাছ থেকে তাপমাত্রা নামতে শুরু করবে, সেটা তো 15-16 কাছাকাছি পর্যন্ত যাবে। তো ইতিমধ্যে যেটা বলছে যে এখানে ওই 10 তারিখের আশপাশ থেকে বা 11 তারিখ থেকেই 2 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা ধীরে ধীরে নামতে শুরু করবে, এবং শুধুমাত্র যে পূর্ব ভারতে তা নয়, এটা মধ্য ভারতেও নামবে 48 ঘন্টা পর থেকে 2 থেকে 4 ডিগ্রি, অর্থাৎ বুঝতে পারছেন তেড়ে একটা ঠান্ডা কিন্তু এবারে ঢুকবে। কোল্ড ওয়েভ বা শৈত্যপ্রবাহের কথা বলছেন আবহাওয়া দপ্তর, তবে গ্রাউন্ড ফ্রস্ট থাকতে পারে উত্তরাখণ্ডের দিকে 10 থেকে 12, অর্থাৎ নিচের দিকে
সমতলে হয়তো দেখবেন যে বরফ পড়ে আছে, এরকম জমির মধ্যে হতে পারে, এরকম ব্যাপার আছে। ছবিগুলো একটু দেখাই কি কি বল সতর্কতা দেখুন। পুরো এই এলাকা জুড়ে কমলা সতর্কতা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, উত্তর পূর্ব ভারতের সমস্ত এলাকা হলুদ সতর্কতা, এগুলো সব ঘন কুয়াশা সতর্কতা রয়েছে। আর এই দিকগুলোতে একটু বৃষ্টিপাত হবে। আর ঘূর্ণাবর্তের কারণে দেখুন দক্ষিণ ভারতে তামিলনাড়ুর দিকে কমলা সতর্কতা, ওই নিরক্ষীয় ভারত মহাসাগরে যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে তার ফলে ওইটা রয়েছে। তো দেখুন এর পরবর্তী যে দুদিন সেখানে কিন্তু গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত দেখা যাচ্ছে যে এখানে কুয়াশা, মানে এই কুয়াশা সতর্কতা দেওয়া রয়েছে। তো এই সময়কাল পর্যন্ত কোনো বৃষ্টিপাত নেই। বৃষ্টিপাতটা কিভাবে আসছে সেটা আমরা দেখাবো, মাসের মাঝখানে থাকবে। আর ইতিমধ্যে দেখুন এই 12 এবং 13 এই সময়কালে এই জায়গাগুলো থেকে কুয়াশা একটু উঠবে বলছে আপাতত, তবে পরিবর্তন হতে পারে। আপাতত এই সময়কালে ঠান্ডাটা বাড়বে এমনটা কিন্তু রয়েছে। আমরা চলুন আলিপুরেরটা দেখি, তারপর আমরা উইন্ডিতে যাচ্ছি। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর 9 তারিখ সন্ধ্যাবেলাতে আপডেট প্রকাশ করে দিয়েছে। এখানে কি বলছে, উত্তরবঙ্গে দার্জিলিং ছাড়া বাকি জেলার আবহাওয়াগুলো শুকনো থাকবে আগামী কয়েকদিন। সিকিমের দিকেও তাই, দুদিন বৃষ্টিপাত একটু রয়েছে, তারপরে শুকনো আবহাওয়া। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে শুকনো আবহাওয়া থাকবে কদিন না, 14 তারিখ সকাল পর্যন্ত। তবে ওই 17-18 তারিখের আশপাশ থেকে মেঘলা হতে শুরু করতে পারে, সেগুলো আপাতত আমরা দেখব কিভাবে আসছে। ঝাড়খণ্ড, বিহার এগুলোতে কিন্তু আপাতত শুকনো আবহাওয়া থাকবে, কিন্তু সতর্কতা রয়েছে, সেটা দেখাচ্ছি। দেখুন আলিপুরও যেটা বলছে যে 24 ঘন্টা পর্যন্ত বড় কোনো পরিবর্তন না থাকলেও এখানেও 2 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা সমতল ভূমিতে কিন্তু থাকবে, অর্থাৎ যেটা দেখা যাবে ল্যান্ড এরিয়াতে। এবং হালকা থেকে মাঝারি মানের কুয়াশা কিন্তু থাকবে, ফগ। এখানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের দিকে 3 দিন হালকা থেকে মাঝারি মানের কুয়াশা, কিন্তু ঘন কুয়াশা সতর্কতা রয়েছে উত্তরবঙ্গে সবকটি জেলাতে, কিছু কিছু এলাকাতে বা 2-1 জায়গা করে দেখা যাবে। সিকিমের দিকেও তাই রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কুয়াশা থাকবে হালকা থেকে মাঝারি, কিন্তু ঘন কুয়াশা লক্ষ্য করা যেতে পারে কিছু কিছু অংশে। সেই জেলাগুলি হচ্ছে মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব পশ্চিম বর্ধমান, নদিয়া। অর্থাৎ উত্তরবঙ্গ জেলার সঙ্গে উত্তরবঙ্গ লাগোয়া যে ওই দিক থেকে যে জেলাগুলি আসছে, যেটা বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব পশ্চিম বর্ধমান, নদিয়া, ওই এলাকা পর্যন্ত ঘন কুয়াশা থাকলেও সংলগ্ন এলাকাতেও কিন্তু ঘন কুয়াশা সকালের দিকে থাকতে পারে বা হালকা মাঝারি থাকতে পারে। বিহারেও রয়েছে ঘন কুয়াশা সতর্কতা, যদিও ঝাড়খণ্ডের দিকে ঘন কুয়াশা সতর্কতা দেয়নি, তবে কিছু কিছু অংশে দেখা যেতেও পারে। উড়িষ্যার দিকেও ঘন কুয়াশা সতর্কতা 2 দিন, অর্থাৎ মাঝে মাঝে আপডেট কিন্তু পাল্টাচ্ছে। তো বন্ধুরা, আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। আমরা ঠিক এইখানেই শুরু করছিলাম, সেই জায়গাতেই রয়েছি। তো এখনও পর্যন্ত যে আপডেট পাওয়া যাচ্ছে, দেখুন জলীয় বাষ্প যেন প্রবেশ হচ্ছে এখান থেকে একদম আমাদের বাংলার দিকে জলীয় বাষ্পযুক্ত, এবং তার ফলে কিন্তু একটা বড় বৃষ্টিপাতের ইঙ্গিত দিচ্ছে, যেটা 18 তারিখের দিকে যেটা দেখা যাচ্ছে যে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে করচাঁদপুর, দামুহাড়া, দর্শনা, যশোর, মাগুরা, বেলকান্দি, নড়াইল, অভয়নগর, টুঙ্গিপাড়া, গোপীনাথপুর, খুলনা, বাগেরহাট, মংলা, শ্রীকান্তপুর, সাতক্ষীরা, শ্যামনগরের পাশাপাশি আমাদের সুন্দরবন এলাকা, গোসাবা, জয়নগর, হলদিয়া, নামখানা, পশেরগঞ্জ, ফেসারগঞ্জ যেটাই বলবেন, দীঘা, বেলদা, বালিচক, খড়গপুর, ঝাড়গ্রাম, এখানে গোপীবল্লভপুর রয়েছে। দেখুন এখানে আরও সব এলাকা রয়েছে, বিনপুর, শিলদা, গোয়ালতোড়, শালবনী, এই যে এলাকা রয়েছে দেখুন, দাহিজুড়ি, এই সমস্ত এলাকাতে রয়েছে। খড়গপুর রয়েছে, বালিচক, এগুলোতে কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টিপাত হতে পারে। কোলাঘাট, বনগা, এই বনগা বলছে, এটা বলছে বাগনান, বজবজ, কলকাতা, নিউ টাউন, অর্থাৎ উত্তর দক্ষিণ কলকাতা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। পানিহাটি, ব্যারাকপুর, বালি, ডানকুনি, শ্রীরামপুর, বারাসাত, হাবড়া, এর পাশাপাশি স্বরূপনগর, চন্দননগর, কাছাড়াপাড়া, চাকদা, পান্ডুয়া, রানাঘাট, শান্তিপুর, মেমারি, পূর্ব বর্ধমান, এদিকে খণ্ডঘোষ, পাত্রসায়ের, জয়পুর, বিষ্ণুপুর, কতুলপুর, আরামবাগ তো বললাম, পাবা, চন্দ্রকোনা হয়ে আলমগড়া, সিমলাপাল, খাতড়া, রানীবাঁধ, রায়পুর, বান্দুন, বীরা, পগদা, বড়বাজার, পুরুলিয়ার দিকে বলরামপুর, হুড়া, মুড়ি, বাঘমুন্ডি, শুক্লারা, পুঁচা, শালদা, ইন্দপুর, বাঁকুড়া, ছাতনা, কাশীপুর, রঘুনাথপুর, পুরুলিয়ার দিকে পুরুলিয়া, দেখুন এই সমস্ত এলাকাতে রয়েছে। ঝালদা রয়েছে বৃষ্টিপাত, এছাড়া সালতো, রানীগঞ্জ, আসানসোল, কুলটি, বরাকর, এদিকে দেখুন ধানবাদ, চিত্তরঞ্জন, এদিকে দুমকা, সিউড়ি, সাঁইথিয়া, আদমপুর রয়েছে।
আমোদপুর, দুবরাজপুর, উকড়া, পাণ্ডবেশ্বর, ইলামবাজার, বোলপুর, মঙ্গলকোট, ভাতার, গুসকরা, পাটুলি, মুরাগাছা, চাপড়া, কৃষ্ণনগর, নৈহাটি, বাগুলা, এর পাশাপাশি শান্তিপুর, রানাঘাট রয়েছে। দেখুন এখানে বনগা রয়েছে, নগরকুড়া, সরবনগর, এই যে পুরো এলাকা রয়েছে, এতটা এলাকাতে বৃষ্টিপাতের দাপট দেখাতে পারে এরকম একটা নতুন করে সম্ভাবনা রয়েছে। এবং এই বৃষ্টিপাতে দেখা যাচ্ছে যে করিমপুর নদিয়ার দিক হয়ে, যেটা জলঙ্গি হয়ে ডোমকল, ধুলাউড়ি দিকে, দেখুন মুর্শিদাবাদ, বহরমপুর, যেখানে গোকর্ণ, খড়গ্রাম, মল্লালপুর, বড়ুয়া, নলহাটি, মুরারাই, এদিকে জঙ্গিপুর, অমরাপাড়া, সব দিকে কিন্তু বৃষ্টিপাতের একটা প্রবল সম্ভাবনা আছে। মালদা এইগুলোতে কিন্তু দেখা যায়, কলাই, বগুড়া, আদমদিঘি হয়ে কিন্তু দেখা যাচ্ছে যেটা এদিকে এটা নিচের দিকে নামার কথা বলছে, তার মানে এটা বরিশালের দিকেও চলে যেতে পারে এবং ত্রিপুরা এগুলোতে ঢাকা বিভাগে একটু অল্প স্বল্প প্রভাব দেখাতে পারে। কিন্তু এটা হচ্ছে যে এখনও পর্যন্ত আপডেট পাওয়া যাচ্ছে, এরকম হতে পারে, কিন্তু পরিবর্তন হতে পারে, তাই নজর রাখতে হবে। আপাতত হলদিয়া, দেখুন ডায়মন্ড হারবার, এগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যায়, মহিষাদল। সুতরাং এই যে 17 তারিখের দিকে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যায়, যেটা 17 থেকে ঠিক এইভাবে পরের দিকে 17 থেকে এইভাবে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যায়, যেটা এদিকে আসতে পারে এইভাবে, যেটা ধানবাদ এগুলো হয়ে ঢুকতে পারে, রাঁচি, অম্বিকা পুর, এগুলো হচ্ছে দেওধর, অর্থাৎ ঝাড়খণ্ডের উপর দিয়ে একটা বৃষ্টিপাত যেটা যেতে পারে, মালদা, রাজশাহীর দিক ধরে একটু নিচের দিকে নামার কথা বলছে, এটা হয়ে 18 তারিখের দিকে দেখুন এটা ধীরে ধীরে এইভাবে নামতে পারে, বীরভূম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান হয়ে এটা দেখাচ্ছে আপাতত। এটা মাথায় রাখুন শুধুমাত্র, এখন এত আতঙ্কিত হওয়ার দরকার নেই। তবে এই বৃষ্টিপাতগুলো হলে অনেক ক্ষেত্রে চাষের ব্যাপারটা কাজে লেগে যেতে পারে। এই সময় তো অনেক সময় বীজ তোলা এগুলো চলছে, তো বৃষ্টিপাত যদি চলে আসে তো কিছু ক্ষেত্রে লাভ হতেই পারে, আবার কিছু জনের ক্ষেত্রে সেটা অসুবিধা হতে পারে। কিন্তু তো বৃষ্টিপাতটা যদি হয় তাহলে আপনাদের কাজে লাগবে কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনার এলাকাটাও কমেন্ট করবেন, তাহলে আমাদের পরবর্তী ক্ষেত্রে বুঝতে সুবিধা হবে কোথা থেকে আপনারা দেখছেন। এবারে এর আগে কি হবে, এর আগে কিন্তু তাপমাত্রা নামবে, এবং এই যে রয়েছে 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, এই 3টে দিনে কিন্তু ঘন কুয়াশা বা হালকা মাঝারি কুয়াশা আমাদের বাংলাতে পাওয়া যাবে। এই সময়তে কিন্তু ধীরে ধীরে তাপমাত্রা নামার কথা বলেছে, 7, 9, 13, 12, দেখুন তাপমাত্রা কিন্তু ধীরে ধীরে নামবে, উত্তর পশ্চিম দিক থেকে শুকনো আবহাওয়া পাওয়া যাবে, এবং কিন্তু এইগুলোতে রয়েছে বৃষ্টিপাত। এখানে পশ্চিমী ঝঞ্ঝা, আর এখান থেকে একটা অক্ষরেখা তৈরি হয়েছে যেটা এগোবে পূর্ব দিকে, যেটার প্রভাবে মেঘটা দেখুন ভালো করে দেখলে বুঝে, এরকম একটা মেঘ থাকবে এবং কুয়াশাও থাকবে, এইভাবে কুয়াশাগুলো ধীরে ধীরে আসবে। তো বেলার পর থেকে ধীরে ধীরে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কুয়াশা উঠতে থাকবে, এরকমভাবে এইভাবে কিছুটা জলীয় বাষ্প যাবে, ফলে যার জন্য আপাতত মোটামুটি 11 তারিখ বা 12 তারিখ পর্যন্ত এখানে কুয়াশা সতর্কতা দিয়েছে। দেখুন এরপরে কিন্তু কেটে যাচ্ছে, এবং এই সময়কাল থেকেই কিন্তু দেখা যাবে যে তাপমাত্রা নামবে। কীরকম তাপমাত্রা নামছে দেখুন, এখানে এই যে দিল্লি দেখুন সেটা 17 ডিগ্রি দেখাচ্ছে, যেটা 10 তারিখের দিকে, যেটা ঠিক সকালের দিকে 5 ডিগ্রি পর্যন্ত 5, 8 চলে আসবে। দেখুন 13, ধানবাদ 13 হয়ে চলে আসছে সকালের দিক হয়ে, যেগুলো কলকাতার দিকে 17 মতো থাকবে। কিন্তু এইটাই দেখা যাবে যে 11 তারিখের দিকে যখন নিয়ে যাব তখন দেখবেন যে তাপমাত্রাটা আরও কিন্তু আস্তে আস্তে দেখুন ধীরে ধীরে কিন্তু 9 চলে আসছে, ধানবাদের দিকে 14 থাকছে, এবং এইটা 12 তারিখের দিকে আরও দেখা যাবে যে দেখুন এই যে ধানবাদটা দেখুন 11, পূর্ণিয়া, রঘুনাথ, রংপুর এগুলো দেখুন 12, 13 চলে আসে, অর্থাৎ কলকাতার তাপমাত্রা দেখুন 12 ডিগ্রি দেখাচ্ছে, তার মানে 12 তারিখে তার মানে ঠান্ডাটা বাড়বে। এগুলো তো সব 9, 8 চলে আসছে। 13 তারিখের দিকেও দেখবেন যে ওই রকমই বজায় থাকছে, 9, 10, 11, কলকাতার দিকে 11 দেখাচ্ছে, তার মানে বুঝতে পারছেন কতটা কনকনে ঠান্ডা হবে। কলকাতায় 11 দেখাচ্ছে মানে বুঝতে পারছেন যে একটা জোরালো কিন্তু ঠান্ডা স্পেল আসবে, 4 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামবে বলেছে। তারপরে 9, 12 পর্যন্ত থাকছে, ধীরে ধীরে 14, 15 তারিখ পর্যন্ত 9, 12 অর্থাৎ 15 ডিগ্রির তলায় তাপমাত্রা নেমে কনকনে কিন্তু হাড় কাঁপানি ঠান্ডা হতে পারে। তাই এইটুকুনি মাথায় রাখবেন যে সকালের দিকে কনকনে ঠান্ডা পাওয়া যেতে পারে। দুপুরে কত তাপমাত্রা থাকবে 24, দুপুরের দিকে অত ভয়ের কিছু নেই, কিন্তু ঠান্ডার আমেজটা থাকবে। 17 তারিখের দিক থেকে তাপমাত্রা ধীরে ধীরে উঠতে পারে, এবং 18 তারিখের দিকে এই তাপমাত্রা যদি বৃষ্টিপাত হয় তাহলে অনেক উঠে যাবে, আবার 16 পর্যন্ত পর্যন্ত উঠে যাবে। অর্থাৎ একটা সাময়িক সময়ের কিন্তু আমরা কনকনে ঠান্ডা পেতে পারি, সেটা ওই মাঘ মাসের একদম শুরু পর্যন্ত। কিন্তু মাঘ মাসে আবার বৃষ্টিপাতের একটা নতুন করে সম্ভাবনা তৈরি হচ্ছে, যেটা উত্তরবঙ্গের দিকে কিন্তু অতটা দেখাচ্ছে না। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি বা এগুলোতে একটু মেঘলা ভাবটাই বেশি হতে পারে, কিন্তু হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে, এবং আসাম, মেঘালয়ের দিকেও
দেখুন হোজাই, শিলং এগুলোতে, ডিমাপুর, গোয়ালপাড়া, গুয়াহাটি এবং শিলচর বা সিলেট, ময়মনসিংহের দিকেও দেখা যায়, ত্রিপুরার দিকেও আপাতত হালকা বৃষ্টিপাত দেখাচ্ছে। কিন্তু এগুলো কতটা এগোতে পারে সেগুলো বা কতটা যাবে সেগুলো পরবর্তী ক্ষেত্রে আরেকটু বোঝা যাবে। আপাতত 18 তারিখে কিন্তু একটা ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই রয়েছে আর কি আপাতত আপডেট। আর নিচের দিকে দেখুন বড় কোনো সিস্টেম নেই, তবে বর্তমানে একটা ঘূর্ণাবর্ত টাইপের ব্যাপার রয়েছে, যেগুলির প্রভাবে দক্ষিণ ভারতের দিকে এইগুলোতে বৃষ্টিপাত থাকতে পারে। এই রয়েছে আর কি আপডেট। ধন্যবাদ।